আলোচনা চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আগের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা থেকে দ্বিমতের তালিকা কি ছোট হয়ে আসছে কিনা জানাবেন। রাত্রি, এটা বলাটা আসলে খুব মুশকিল যে দ্বিমতের তালিকা ছোট হয়ে আসছে কিনা। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতের তালিকায় অনেকে একমত হচ্ছে যে এই বিষয়ে তারা দ্বিমত। আবার এই যে জাতীয় ঐকমত্য কমিশন যেই বিষয়গুলো সুপারিশ 166 যে সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, সেখানে আবার অনেকে একমত হয়েছেন। যদি মোটা দাগে আমি বলতে চাই তাহলে যে সংসদে যে উচ্চ এবং নিম্ন কক্ষ, সেটিতে যেরকম বিএনপি দ্বিমত পোষণ করেছে, ঠিক একই রকমভাবে কিন্তু জামাত অন্যদিকে তারা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এই সুপারিশের সাথে একমত পোষণ করেছে। কিন্তু তারা বলেছে যে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষ দুটিতেই তারা সংখ্যানুপাতিক হার চায়। অন্যদিকে বিএনপি যেরকম বলছে যে না, তারা দুইবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, পারবে মানে তারপরেও আরো পারবে। কিন্তু এই বিষয়ে আবার জামাত একমত হয়েছে সুপারিশ কমিটির সাথে যে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। আবার যে এনসিসি গঠনের বিষয়ে বিএনপি পুরোপুরি দ্বিমত পোষণ করেছে, জামাত একমত পোষণ করেছে। কেন বললাম এই দুটি রাজনৈতিক দল এখন এই দেশের বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দুটি রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়ে একজন একমত আর একজন দ্বিমত। ছোট রাজনৈতিক দলগুলো বরাবরই যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে এই যে সংসদে তাদের অংশীদারিত্ব, যে কারণে তারা নিম্নকক্ষে অর্থাৎ আইন সভায় তারা কিন্তু সংখ্যানুপাতিকভাবে এই বিষয়টি তারা চায়। আবার একই রকমভাবে তারা ঠিক প্রধানমন্ত্রী পরপর দুইবার হতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি তার জীবদ্দশায় দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়টিও তারা একমত পোষণ করছে। কারণ ছোট দলগুলোর সংসদে তাদের অংশীদারিত্ব নিয়ে আসা কিংবা সংসদে তাদের যাওয়া, এই বিষয়গুলো যেই বিষয়গুলোতে তারা মনে করছে যে এই বিষয়গুলো তাদের সুপারিশে কাজে লাগতে পারে, সেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে। আজকে গণসংহতি আন্দোলন, জুনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী, তার নেতৃত্বে এখন বৈঠক, এই আলোচনা চলছে, মতামত তারা দিচ্ছে। আর বিকেলবেলা জাতীয় সমাজতান্ত্রিক দল, তাদের সাথেও এই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হবে। তো আজকে যেহেতু দুটি দলের সাথে হবে, আমরা জানতে পারবো যে তারা আসলে কোন কোন বিষয়ে একমত আর কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় সংসদ ভবনের এলটি হলে ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের আলোচনা চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ।